অটোরিকশা ভারতীয় মজদুর সংঘ কদমতলা শাখার পক্ষ থেকে কদমতলা নটরাজ মুক্ত মঞ্চে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কদমতলা আরটি ব্লকের নবনিযুক্ত চেয়ারম্যান মিহিরনাথ ও ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সহ তিস্তর পঞ্চায়েত নির্বাচনে নবনিযুক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সংবর্ধনা প্রদান করা হয়। এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটোরিকশা ভারতীয় মজদুর সংঘ জেলা সভাপতি সাধন মজুমদার, সম্পাদক রূপক পাল, বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস, অটোরিকশা ভারতীয় মজদুর সংঘের কদমতলা শাখার সম্পাদক অভিনাশ নাথ সহ অন্যান্য অতিথিগণ। এই দিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটোরিকশা ভারতীয় মজদুর সংঘের কদমতলা শাখার সভাপতি মদন নাথ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যে ওনারা এত সুন্দর একটা প্রোগ্রামের একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাই কদমতলা শাখা কমিটির সবাইকে। এই সভায় পার্টির নেতৃত্বাধীন পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং জেলা পরিষদ গঠন করেছিলাম। এর কিছুদিন পরেই আপনারা জানেন সারা বিশ্বে করোনা নামক একটা মহামারী রূপে আবির্ভাব হয়েছিল, যার কারণে আমাদের সরকারের প্রায় 2 থেকে 2.5 বছর সময় যে উন্নয়নের ধারা সেখানে স্তব্ধ হয়ে গিয়েছিল। বাকি যে 2 বছর বা 2.5 বছর রয়েছিল, সেই 2-2.5 বছরের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার এবং আমাদের তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নেতৃত্বে সারা রাজ্যে যে উন্নয়নের জোয়ার বইছে, সেই উন্নয়ন আমাদের কদমতলায় ব্যতিক্রম হয়নি। আপনারা দেখেছেন কদমতলাতে যে সকল উন্নয়নগুলো হয়েছে সেগুলো আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার রয়েছে সেই সরকারের মাধ্যমেই হয়েছে। আজকে স্বাধীনতার 70-75 বছরের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবেন সিপিএম এবং কংগ্রেস এই রাজ্যটাকে প্রায় 70 বছর পরিচালনা করেছিল। আমরা ভারতীয় জনতা পার্টি যে 5 বছরে যে এই রাজ্যের উন্নয়ন করেছি, আমাদের কদমতলা বিধানসভায় যে উন্নয়ন করেছি বিগত 70 বছরের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন, তাহলে দেখবেন 5 বছরের সাথে এই 70 বছর থেকে 5 বছরের অনেক উন্নয়ন হয়েছে। আপনারা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা হয়েছে। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কোনো প্রত্যন্ত গ্রামে এইরকম ডিভাইডার দিয়ে সেখানে ডাবল 4 লেন রাস্তা ত্রিপুরা রাজ্যে আর কোথাও দেখতে পারেন না। সেটা আমাদের কদমতলা ব্লকে, সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এবং এই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, ত্রিপুরা সরকারের উদ্যোগে সেই রাস্তাটা হয়েছে। আপনারা দেখেন আমাদের পার্শ্ববর্তী এই এখানে সামনেই রয়েছেন যেটা পিতলা ভবন এসসি গার্লস হোস্টেল যেটা রয়েছে 100 শয্যা বিশিষ্ট, সেখানে সেই কাজটি আমাদের এখনো হাফডাউন অবস্থায় রয়েছে। সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের কারণে হয়েছে। এছাড়া এই কদমতলা ব্লক এলাকায় যে সকল উন্নয়ন হয়েছে সব কিছুই আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই হয়েছে। সে সকল উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের যে 2.5 বছর আমরা কাজ করেছি করোনার পিরিয়ড বাদ দিয়ে, এখনো আমাদের অনেক উন্নয়ন কাজ করার বাকি রয়েছে। আমার নবনির্বাচিত যারা আমরা নতুন যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই আয়োজক কদমতলা অটোরিকশা শাখার সভাপতি সম্মানিত মদন নাথ আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কদমতলা আরডি ব্লকের নবনিযুক্ত স্বচ্ছ বিনয়ী তরুণ তুর্কি, আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় চেয়ারম্যান মিহিরনাথ মহাশয়। উপস্থিত আছেন কদমতলা আরডি ব্লকের সম্মানিত ভাইস চেয়ারম্যান পেশায়নী অ্যাডভোকেট। এই কদমতলাতে সুদূর রানীবাড়ি থেকে পূর্ববাড়ি থেকে চুলাইবাড়ি, বরগুল থেকে সরলা, প্রত্যেকটা অঞ্চলে
মানুষের সাথে সুসম্পর্কের সাথে